হে দুনিয়াওয়ালা, তুমি সবারই কাজ খুঁজে পেয়েছো। গাধার কি কাজ আছে, তাকে তুমি লিভার বানিয়েছো। ঘোড়ার কি কাজ আছে, সেটা তুমি তার দ্বারায় পাছায় লাঠি দিয়ে চাপকিয়ে কাজ করিয়ে নিচ্ছ। পানির কি কাজ আছে, পানিকে আগুনের উপরে দিয়ে তাতে মাংস দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে মাংস ঝোল খেয়েছ। তাহলে তোমার ব্রেন কত মজবুত, তোমার দিমাগ কত মজবুত যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, জ্বলে যাবে। সেই আগুনকে তুমি গোলাম বানিয়েছো, তাকে দিয়ে তুমি বিরিয়ানি বানাচ্ছ, মাংস বানাচ্ছ, মাংস পোড়াচ্ছ, মাংস ভাজছ, মাছ রান্না করছো, আবার পোলাও রান্না করছো। আগুনকে তুমি গোলাম বানিয়েছো। হে মানুষ, তোমাকে কত দিমাগ দিলাম যে তুমি হাওয়া, যে হাওয়াকে চোখে দেখা যায় না, যে হাওয়াকে দেখা সম্ভব নয়, ওই হাওয়াকে পাইপ দিয়ে টেনে চেম্বারে ভরেছ। তারপরে চেম্বার থেকে ভলপিন দিয়ে ডাম্পারের চাকে ভরে, বাসের চাকে ভরে, সেই ডাম্পারে 65 টন মালকে চাপিয়ে তুমি পাটনা থেকে, ভাগলপুর থেকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছ। হাওয়াকেও তুমি গোলাম বানিয়েছ। তাহলে এই পৃথিবীর কার কি কাজ? নদীর মাছকে ধরে নিয়েছে, ভেজে ভুনে খেয়ে নিচ্ছ। তাহলে কার কি কাজ, এটা তুমি সব খুঁজে বের করে নিতে পেরেছ। খালি তোমার নিজের কি কাজ, এটাই তুমি খুঁজে পেয়েছ না। তুমি অঙ্ক কাগজ কলম নিয়ে বসে করেছো, হিসাব নিতে শুরু করেছো, গায়ের কাজ করিয়ে নিচ্ছ, আবার বলের কাজ করিয়ে নিচ্ছ, গাধাকে কাজ করিয়ে নিচ্ছ, আগুনকে কাজ করিয়ে নিচ্ছ, পানিকে কাজ করিয়ে নিচ্ছ, অক্সিজেনকে তুমি গোলাম বানিয়ে কাজ করিয়ে নিচ্ছ। আর হিসাবের খাতায় শেষকালে যখন তোমার নামটা আসে, তখন তুমি বলছো আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এই পৃথিবীর বুকে আমি হলাম অতিরিক্ত, আমি হলাম ফাও, আমার কোনো কাজ নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবার এটাও ভেবে নিচ্ছ মাবুদের কাছে যেতে হবে না, যে মুনিব আমাকে পাঠিয়েছেন ওই মুনিবের কাছে যেতে হবে না। এই তোরা দাঁড়িয়ে কেন রে? বস, উঠবো তো একদম থাবড়াবো। আমি ভালোর ভালো, খারাপের জম, একজনাকে দাঁড়াতে দিব না। বিয়ে বাড়ি পেয়ে গেছিস। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? যদি পারছেন তাহলে আমার বুকে লাভ আছে, না পারছেন তো খামকা বকা হচ্ছে। ভেঁসকে সামনে বিল বাজে না, শুনকে ভেঁস সার হিলে না। তা আমার আবার তাই যেন না হয়ে যায়। ভাই আপনাদেরকে ভেঁস বলছি না, আস্তাগফিরুল্লাহ, হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা কথা বলে ফেললাম, মাফ করবেন। তো তোর কাজটা তুই খুঁজে বার কর। ইসলাম মিলকিয়াত না আমানত। ইসলাম যে ধর্মটা, ইসলাম যে শান্তিটা এসেছে, এটা মিলকিয়াত না আমানত? আমানত। इस्लाम আমানত है। तालीमे दीन, এই যে কোরআন শরীফটা, এটা কি আমানত না মিলকিয়াত? আমানত। একটা কথা বুঝাই, এই যে 200 টাকা একটা নোট, আমি জালসা থেকে নামছি, আর এই মুরব্বী সাহেব এসে বলছে নূর মোহাম্মদ এই 200 টাকার নোটটা তোমাকে দিলাম। কেন জি? কিছু খেয়ে দিও রাস্তায়। এটা হলো মিলকিয়াত, আমার মালিক হয়ে গেলাম। ওইটা চা খেতে পারি, চপ খেতে পারি, মিষ্টি খেতে পারি। কিন্তু উনি এসে বলছে নূর মোহাম্মদ এই 200 টাকার নোটটা লাও তো বাবা। কেন জি? বলে আমার বেটা পরে বর্ধমান, ওকে দিয়ে দিও। এটা কি মিলকিয়াত না আমানত? তাহলে দিন ইসলামটা কি? আমানত। কোরআনের তালিমটা কি? আমানত। পৌঁছাইতে হবে, এগুলো পৌঁছাইতে হবে। তেমনি
जिंदगी भी अमानत है। জীবনটা কে দিয়েছেন? আপনার আমার জীবনটা কে দিয়েছেন? তা আল্লাহর প্রতিদিনের খরচা কত? থুতু ফেলছি, কিছু মনে করবেন না। আল্লাহর প্রতিদিনের খরচা কত? আমার একটা সংসার আছে, আমাকে জিজ্ঞেস করছেন, বাবাজি, আরে বেটা তোর খরচা কত রে? বাবজি 500 টাকা প্রতিদিন খরচ। ওকে জিজ্ঞেস কর, তোমার কত খরচ? 1500। বড় ফ্যামিলি। তোমার কত খরচ? 5000। তোমার 2000। মাদ্রাসার 10,000, আর কারো 200। দিন পার হয়ে যায়। তো আল্লাহর যেটা খরচা, এই বিশ্বটা আল্লাহর, আল্লাহ যে চালাচ্ছেন তার খরচা কত? সব বলবো না, একটা বলবো, খালি হিসাব করে লিয়েন নিজে নিজে। একটা খরচ বলবো। পরমাণু বলে একটা বোমা আছে, ওই একটা বোমা তৈরি করতে যেটা খরচা লাগবে টাকা, তো সারা ভারতবর্ষের লোক 10 বছর বিনা কামে বসে খাবে। একটা পরমাণু তৈরি করতে যা খরচা হবে, ভারতবর্ষের লোক ক বছর খাবে বসে? জোরে বলেন, ক বছর? 10 বছর। 3টে পরমাণু যদি পৃথিবীতে একসঙ্গে বাস্ট করা যায়, তো গোটা পৃথিবীটা গলে পুড়ে ছাই হয়ে ডাব হয়ে যাবে। তাহলে একটা পরমাণুর খরচা ভারতবর্ষ 10 বছর খাবে। এখানে যদি একটা লকড়ি দিয়ে আগুন জ্বালানো হয়, আগুনটা জ্বলবে, আর আগুনের লতিটা এরকম করবে, কোনোটা 1 ফুট, 1.5 ফুট, 2 ফুট, 4 ফুট। বড় আগুন যদি জ্বালানো হয় 5 ফুট, 10 ফুট, এরকম করবে। বলেন সূর্যের লতিটা কত আছে? সূর্য কিন্তু আগুন জ্বলছে, ওর লতি আছে, এরকম করছে, আগুনটা ছলবল ছলবল করছে। বিজ্ঞানীরা বলছে 150 কিলোমিটার। সুবহানাল্লাহ বলা যায় না? 150 কিলোমিটার। বিজ্ঞানীরা বলছে আমরা ক্যামেরা দিয়ে জুম করে চেষ্টা করছি জ্বালানিটা কি আছে। লকড়ি, জ্বালানিটা কি আছে? লকড়ি, গ্যাস, পেছনে কোন কুদরত কাজ করছে? তো বলছে জ্বালানিটা হলো পরমাণু বাস্ট হচ্ছে। সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু বাস্ট হচ্ছে। সেকেন্ডে কতগুলো বললাম? মুখ খুলেন, কতগুলো বললাম? 1.5 লক্ষ। ওইটা সূর্যের খালি মুখে, ভিতরে লয়। ভিতরে যে কত লক্ষ বাস্ট হচ্ছে সেটা আল্লাহই জানে। তাহলে একটা পরমাণুতে ভারতবর্ষ 10 বছর বসে খাবে, সেকেন্ডে 1.5 লক্ষ। এই সূর্যটাকে সব সময় জ্বালিয়ে রেখেছেন যিনি, তিনি আল্লাহ। এত টাকা খরচা করে আমার রব সূর্য জ্বালিয়েছেন কার জন্যে? আল্লাহর সূর্যের প্রয়োজন নাই, চন্দ্রের প্রয়োজন নাই, জমিনের প্রয়োজন নাই, বাড়ি ঘরের প্রয়োজন নাই। আমার রব জানাচ্ছেন এত কষ্ট করি শুধু তার গোলামদের জন্য। জানানোর পর বললেন ওয়াজআলনান নাওমাকুম সুবাতা, আমি তোদের জন্য দিনকে বানালাম, তোরা রুজি তল্লাশ করবি। তাহলে সূর্য ওঠা থেকে ডুবা পর্যন্ত এই যে 12টা ঘন্টা, এই ঘন্টাতে কতগুলো মিনিট, আর মিনিটের পর কতগুলো সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ আগালে, আর একটা খরচা ভারতবর্ষ 10 বছর বসে খাবে। কত খরচা হতে পারে? টোটাল আমার রব
যেদিন থেকে সূর্যকে বানিয়েছেন, যতদিন পশ্চিম দিকে উঠে সূর্য নষ্ট না হবে অতদিন পর্যন্ত একটা খরচা বললাম। এরপরে অক্সিজেন, একটা মানুষ সারা দিনে যে শ্বাসটা নিয়ে খরচা করে, এটা এক একজনকে যদি কিনে খরচা করতে হতো 50,000 টাকা লাগতো। তাহলে আমার ফ্যামিলিতে 10 জন, তাহলে প্রতিদিন আল্লাহ 5 লাখ টাকা বরাদ্দ করে। আমার ফ্যামিলিতে 5 জন, প্রতিদিন আমার আল্লাহ আমাকে 2.5 লক্ষ টাকা দেন। এবারে বলেন কিডনি, আমার দেহে 2টি চোখ আছে, 25,000 করে 50,000 লেন্স লাগানো আছে। একটা কর্ড যদি কেটে যায়, আসমানটা নিচে দেখবে, জমিনটা উপরে দেখবে। আর একটা কর্ড কেটে গেলে লাল নীল রঙকে তারতম্য করতে পারবে না। 25,000 কর্ড দিয়ে আল্লাহ দেখান। 2টা কানে 15,000 করে 30,000 মাইক্রোফোন আছে। একটা জিভে 1.5 লক্ষ কোষ দিয়ে বানানো হয়েছে সমস্ত শ্বাসগুলোকে গ্রহণ করার জন্য। তাহলে আমার রবের খরচা কত? আমার রব বলছেন, গোলাম রে, পৃথিবীর সকলের কাম তুমি খুঁজে পেলে, কার কি কাজ আছে এটা তোমার বুঝতে অসুবিধা হলো না। আর তোমাকে 5 বার ডেকে আমি পেলাম না, নিজের কাজটা তুমি খুঁজে পেছো না। আবার শুধু পেছনাটা নয়, অসম্মা ইলাইনা লা তুরজাউন, তুমি আবার হিসাব করছো, আমাকে রবের কাছে যেতে হবে না। আর আমার রব বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে এবং জিন্দেগির হিসাব দিতে হবে। আমি আপনার মাদ্রাসার শিক্ষক, আর ইনি আপনার মাদ্রাসার সেক্রেটারি। আমাকে বলছে, নূর মোহাম্মদ শোনেন, 1,500 টাকা দিলাম, নেন। টাকাটা পকেটে ভরলাম। উনি 2টো জিনিস দিলেন একসঙ্গে, একটা দিলেন 1,500 টাকা, আর একটা দিলেন সময়। এখন বেলা 10টা বাজছে, আপনি একবার কিষানগঞ্জ যান, 4টা পর্যন্ত 6 ঘন্টা টাইম দিলাম। এই টাকাটা মাল কিনে নিয়ে আসেন, আর কিভাবে সময়টা কাটালেন আর কিভাবে মাল কিনলেন আমি 2টা হিসাব নিব। 4টার সময় ঘুরে এলাম। 10টা থেকে 4টা পর্যন্ত সময়টা কোথায় কোথায় কাটলো আপনার? আমি বলতে শুরু করে দিলাম, এই এই জায়গায় কেটেছে, এই এইভাবে কাটিয়েছি। টাকাটা কিভাবে খরচা করলে সেটাও আমি বলতে শুরু করলাম। এই টাকা এই টাকা এই টাকা এই। 2টি হিসাব আমার কাছে নিলেন, একটা সময়ের আর একটা টাকার, অর্থের। আমি হিসাব বুঝিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেল। বুঝাতে না পারলে আমার সাজা ছিল। হাজি ভাই, আল্লাহ যখন নিয়ত করেছেন নূর মোহাম্মদ নামে একজনকে পৃথিবীতে পাঠাবো, তো আমাকে ক বছর পৃথিবীতে রাখবে আর আমার নাক কতগুলো শ্বাস টানবে এই পৃথিবীতে, এটা আমার আল্লাহ হিসাব করে নিয়েছে। প্রতিটি শ্বাস আমানত, কারণ ওর খরচাতে আমি আছি। এই জন্য জিন্দেগিরও হিসাব লাগবে, অর্থেরও হিসাব লাগবে। একজন ফিলোজফার কি বলেছে জানেন? দার্শনিক কি বলেছে জানেন? আপনারা এমনি করে কাটে, ওটাকে কি বলেন? আরি। তো যাবার সময় কাটে আর আসার সময় কাটেও, আর যদি আসার সময় কাটে তো যাওয়ার সময় কাটে, একদিকে কাটে। কিন্তু একজন ফিলোজফার বলছেন, আমার রব তোমাকে বানিয়েছে, বানানোর পর তোমার জিন্দেগির ডাল কাটার জন্য আড়ি লাগিয়ে দিয়েছে। সেটা তোমার 2 চোখের সামনে, মুখের ওপরে, এই যেটা তোমার আড়ি।
যত তুমি শ্বাস নিছ তোমার জিন্দগি কাটছে। এটা এমন একটা আড়ি, যেতেও কাটে আসতেও কাটে, শুধু যাওয়ার সময় কাটে আসার সময় কাটে না তা নয়। হে মুমিন, তুমি জীবনের হিসাবকে রেডি করো, আল্লাহর কাছে তোমাকে জবাব লাগবে। আমি মেন আয়াতের দিকে যাচ্ছি, বেশি সময় থাকবো না। প্রথমেই বলেছে এই যে জিভ আটকে গেল, এখন পানি কোথায়? জি, তো এই আরই তোমাকে কাটছে। মানুষ এখনো কি তোমার রবের হুকুমের ব্যাপারে তোমার চেতনতা নাই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে দুইটি সূরা দিয়েছেন ওয়াক্তের উপরে, সময়ের উপরে। একটা সূরার নাম হলো ফজর আর একটা সূরার নাম হলো আসর। শুধু ফজর আর আসর এই দুটি শব্দতে 4 রকম তাফসীর আছে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। 4 রকম তাফসীর করতে গেলে দুইটি শব্দতে তাহলে 4 ঘন্টা লেগে যাবে। শুধু 4 মিনিটে একটা বলছি, 3টে বলবো না। ছোট করে বলবো, লম্বা করে বলবো না। অর্থ হলো অতি কিমতি জিনিস। যেমন কিছু কিমতি নিয়ামত আল্লাহর আছে যেগুলো আমরা ব্যবহার করি কিন্তু দেখতে পাই না। যেমন নাকের অক্সিজেন আল্লাহর দেওয়া ব্যবহার করে জীবন ও অক্সিজেনকে চোখে দেখতে পেলাম না। ওই রকম সময় আপনার বয়ে চলে গেছে। সময়কে আমরা ব্যবহার করি কিন্তু সময়কে দেখা যায় না। আল্লাহর নবী বলেছেন সব থেকে দামি ব্রেন বলেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন। তার মধ্যে একটা হলো সিহাতিকা ফারাগাকা কাবলা শুগলিকা। সময় তোমার বয়ে চলে যাচ্ছে, এর থেকে তোমার যেটা সময় কাজে লাগছে ওটাই হলো কিমতি। আর যেটা তোমার কাজে লাগলো না, অবহেলায় চলে গেল। ও মুমিন মুসলমান, আল্লাহর দেওয়া সময়কে অবক্ষয় করেছ, এর জন্য কিয়ামতের মাঠে হিসাব লাগবে। তার সময়কে হেলায় খেলায় কাটিয়েছ, কেন তুমি কাটালে, এর হিসাব কিয়ামতের দিনে লাগবে। আল্লাহ ওয়াক্তকে কত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ সময়কে কত গুরুত্ব দিয়েছেন। একটা দিনের শেষে নামাজ রেখেছেন, ওয়াক্ত দিয়েছেন আসর। একটা রাতের শেষে নামাজ দিয়েছেন, ওয়াক্ত দিয়েছেন ফজর। ফজর হলো দিন রাতের শেষে দিনের শুরুতে, আর আসর হলো দিনের শেষে রাতের শুরুতে। দুইটি ওয়াক্ত দিলেন, এত জরুরি কেন? এই দুটি ওয়াক্তের পরে আল্লাহর নবী কোন সুন্নত নামাজ দিলেন না। কেন দিলেন না? তুমি ফজর পর প্ল্যান করবে আজকে দিনটা কেমন করে কাটাবো আল্লাহর হুকুমের উপরে, আর আসরের পর তুমি হিসাব নিয়ে বসবে যে আজকের দিনটা আল্লাহর হুকুমে চলেছে কি চলে নাই। যতগুলো ঘাটতি আছে আগামী কাল আর আমার যেন না হয়। তাই প্রতিটি ফজর প্রত্যেকটি মানুষকে বলে রে সৌভাগ্যবান, ওরে সৌভাগ্যবান নসিবওয়ালা, তুমি আবার একটা দিন পেয়ে গেছো। আমল করে নাও, তওবা করে নাও। আর প্রত্যেকটি পশ্চিমে সূর্য যখন ডুবে তখন বিশ্ববাসীকে বলে হতভাগার দল, কবরের দিকে তুমি একদিন আগিয়ে চলে গেলে, তোমার একদিনের পথ শেষ হয়ে গেল। অতএব হিসাব নিকাশ নিয়ে তুমি বসে যাও, কতটা করেছো কতটা করতে পারোনি। এর জন্য আমার আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতেই হবে। করিমা বিবক্সা এবার হালিমা
কি হাস্তানা সিরে কামন্দে হাওয়া নেদার নাদারিন মে গায়রাত তুফারিয়া দে রাস তুই আসিয়া খাতা বাক্স বাক্স নেগাদার মাঝ জিরাহে খাতা খাতাদার গুজার ও সাহাবনমা। হিসাব ইয়াসিরা কাকে বলা হয়েছে? আমি মেন আয়াতে চলে এসেছি আর একটা মিনিট। এগুলো আমি কোরআন হাদিস থেকে উপস্থাপনা বা ভূমিকা নিয়েছিলাম, মুকদ্দমা নিয়েছিলাম আজকের বক্তব্যে। তো আমরা অবহেলায় জিন্দগিকে শেষ করছি। মা আমার, বোন আমার, বেটিরে, খালা বেশি দিন আর পৃথিবী নাই, পৃথিবী ধ্বংসের কবলে পৌঁছে গেছে। এখন নিজের জিন্দগির হিসাব নিজেকে করে নিতে হবে। আবার একটা মিসাল দিব। একটা শব্দ আছে, কেন আপনারা উর্দুতে হিন্দিতে বলেন কেউ। ডিটেকটিভ, ডিটেকটিভ বুঝেন আপনারা? ডিটেকটিভ বুঝেন? আর হ্যাঁ না বলেন, না বুঝেন তো বলি। বাংলায় বলে গোয়েন্দা বিভাগ, জাসুস, জাসুস বুঝেন? গোয়েন্দা জাসুস বুঝেন? তো জাসুসরা ওই কিউ শব্দটা বেশি ব্যবহার করে। ওদের ওই শব্দটা 100তে 90 বার লাগে। একটা লোককে ধরেছে, তো মার্ডার হলো, তো তুমি ওখানে ছিলে কেন? কিউ? ও তখন বললো, তখনই আমি গিয়েছিলাম মাঠের দিকে। তখনই তুমি গেলে কেন? একবারে 1:30 মোর্চা 1:30 যেতে হবে, তার মানে তুমিও ওদের সঙ্গে ছিলে। এই কেউ কেউ। আজকের জালসার আমি ডেট নিয়েছি, আমার কাছে আপনাদের শিক্ষক ডেট নিয়েছে, লেখালেখি হয়েছে, ওয়াদা হয়ে গেছে, আসিনি। জালসায় আমি আসিনি। পরবর্তীকালে কোনো একটা জালসায় আমি এসেছি, তো আপনি কি বলবেন? প্রথম শব্দ কি বলবেন? আমাদের জালসায় এলে না কেন? তা আমি হল ঝোঁটা কথা বলছি, মিথ্যা বলছি। কি বলছি? যে আমার শ্বশুর মারা গেছিল, এখনো বেঁচে আছে, আপনার কি করার আছে? গাঁয়ের লোক কি বলবে? ছেড়ে দে রে, শ্বশুর মরেছে তো কাঁদতে যাবেন, ও ছেড়ে দিলেন আপনারা। কিন্তু এই রকম মিথ্যা কি আল্লাহকে বলা যাবে? একবার হ্যাঁ না বললেন না এতটি লোক? আল্লাহকে বলা যাবে? বিশ্বনবী বলছেন যখন কিয়ামতের মাঠে হিসাব শুরু হবে, তখন আমার আল্লাহ চুপচাপ তোমার হিসাব শুনবে। যখন শুনতে শুনতে আল্লাহ যদি একবার বলে দেয় কেউ, আল্লাহ যদি একবার তোমাকে এমনি করে আঙুল দিয়ে বলে দেয় কেন, তো নবীজি বলছে আর ব্রেন খাটাতে হবে না, তুমি জাহান্নাম যাবে ক্লিয়ার। পৃথিবীর যত বুদ্ধিমান আছে, যুক্তিমান আছে, উকিল আছে, হাকিম আছে, যত বড় বড় ব্রেনিয়ান বিজ্ঞানী আছে, সমস্তকে কেনকে উড়িয়ে দেওয়া যাবে, ডানে বামে ঝুঠা মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যাবে, কিন্তু আল্লাহর সামনে যাবে না। তিনি হলেন আলিমুল গায়ব, তিনি গায়বের খবর জানেন, সমস্ত খবর তার কাছে জমা আছে। অতএব তাকে ডানে বামে বুঝিয়ে কোন রকম পার পাওয়া যাবে না। এবার একটা মিসাল দিচ্ছি, ধরে নেন আমাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন নূর মোহাম্মদ চলে আয়। আল্লাহর কাছে গেলাম, এবার হিসাব শুরু হবে। আল্লাহ প্রথমে আমার মালের হিসাব শুরু করেছে। আরে তোকে আমি 20 লাখ টাকা দিয়েছিলাম সারা জীবনে, কি করে খরচা করেছিস বল। যে আজকের ডেটটা শুরু করেছি, আজকে ক তারিখ? 13 তারিখ। 13 তারিখে কি করেছিলি? আল্লাহকে আমি বলতে শুরু করলাম, আল্লাহ 13 তারিখে আমার কাছে 20,000 টাকা ছিল, সেই টাকাটা আমি দান করেছি।
কিভাবে করলে? মসজিদে দিলাম 10,000, মাদ্রাসায় দিলাম 5,000, ল্যাংড়া খোঁড়া বেওয়া বিধবা এতিমকে দিলাম 4,000, থাকে 1,000। দুইজন বন্ধু এলো বেড়াতে, তাদেরকে নিয়ে 300 টাকার খেলাম, থাকলো আর 700 টাকা। আল্লাহ বলল চল আগে এবার। এমন সময় দেখলাম একজন ভিখিরি হাত পাতল, 100 টাকা দিলাম আর থাকে 600 টাকা। হঠাৎ রাস্তায় গেছিলাম, মসজিদের জলসা হবে, পাশের গ্রামে তারা চাঁদা করছে, ওখানে 500 টাকা দিয়ে দিলাম আর থাকে 100 টাকা। মাত্র 100 টাকা নিয়ে আমি কিষানগঞ্জের দিকে গেছি। হালিম চকে এক বন্ধুর সঙ্গে দেখা, চা খেতে গিয়ে চলে গেল 90 টাকা। মাত্র থাকে একটা 10 টাকা। আল্লাহ বলছেন চল এরপরে বল। এরপর খানিকটা আগিয়ে গেলাম, ওখানে কালী পুজো চলছে, চাঁদা চাইছিল, 10 টাকা দিয়ে দিলাম, 20,000 মাত্র 10 টাকা। আর আল্লাহ ওখানেই বলে দিল কেন তোর চাকা জাম হয়ে গেল, আর এ চাকা আগে পারবে না, ডাম্পার যাবে না, তোকে ভেবে নিতে হবে আমি জাহান্নাম চললাম। মানে আমার জিন্দেগির মালের হিসাবের ব্যাপারে আমার আল্লাহ যদি একবার কেন বলে দেয় আর পার হওয়া যাবে না। এটা মিশাল দিলাম। এরপর আমার রব বলছে বল সময়টা কি করে কাটিয়েছিলে? বললাম রব্বুল আলামিন ফজরের নামাজ পড়েছি জামাতে, মাশাআল্লাহ। চলো একটু আগে যাই। এবার আল্লাহকে বললাম আল্লাহ এক পারা তেলাওয়াত করেছি, কত ভালো কাজ। আবার 1 ঘন্টা জিকির করেছি। এরপরে নাস্তা করে মাঠে গেছিলাম, খেতিতে গেছিলাম, জোহরের আগে ফিরলাম, গোসল করলাম, খাওয়া দাওয়া করে শুয়ে গেছি, তো ঘুমিয়ে গেছি। আসরের আজান শুনে মসজিদে গেলাম, আল্লাহ শুনে যাচ্ছে, আমি বলে যাচ্ছি। এটা আমি মিশাল দিচ্ছি। ঠিক এক সময় আল্লাহকে বললাম আসর পর চায়ের দোকানে গেলাম, চা ছিল না, আমাকে বানিয়ে দিলে 20 মিনিট লেগে গেল। এরপরে কি করলি? বলে দোকানে বসে বসে গীবত শুরু করে দিলাম। আল্লাহ বললে কেন? যে বলে দিলে কেন? সারাদিনের তেলাওয়াত আর নামাজ আমার ভেস্তে চলে গেল, সামান্য পদস্খলন করে ফেলেছি। এর জন্য আমার রব আমার উপরে নারাজ হয়ে গেছেন। এর জন্য আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ মুমিনের জান আর মুমিনের মাল, নিশ্চয় আল্লাহ মুমিনের জান, মুমিনের জিন্দেগি, মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। আপনাদের এলাকায় আমার ব্যবসা করতে মন দিয়েছে। তা আমার বাড়ি বর্ধমান, কিছু না হলো এখান থেকে 450 কিলো দূর, কি 400 কিলো হলো। এত দূরে ব্যবসা করতে আসছি, তো আমার কলজেটা ধুকপুক ধুকপুক করছে। লাগাবো 2 কোটি টাকা, 200টা লাখ টাকা। তো আপনার গ্রামের একটা ছেলে বলছে মৌলভী সাহেব এইখানে ব্যবসা করে আপনি বিদেশ থেকে কোনো কিছু করতে পারবেন, যদি কেউ দুশ্মনী করে তো আমাকে সাথে নেন। আমি দেখলাম তো কাজটা তো ভালোই, ও যদি আমার সঙ্গে শেয়ারে থাকে তাহলে আমার গায়ের বলটা বললো, বিজনেসটা দুজনেই করি, তো তুমিও দাও 2 কোটি। বলে হ্যাঁ দিলাম। তা আমি কালকে ব্যবসায়ী হুট করে নেমে যাব, নাই মুরব্বীকে জিজ্ঞেস করব যে রশিদের বেটা হবিবটা কেমন ছেলে। আমার যেগুলো পরিচিত আছে 5 জনকে আমি শুধাবো যে ওই রশিদের বেটা হবিবটা কেমন। আব্দুর রশিদের বেটা হবিব, তো ইনি বললেন ছেলে ভালো, আমার নদ্দা, জান চলে গেলে কারো 4 আনা মেরে খাবো না, ব্যবসা করব। আর যদি বলে দেয় যে পাক্কা বাটপার, বলেন ব্যবসা করব, জোরে বলেন করব। তো আল্লাহ বিজনেস করতে চাইছেন আমাদের সঙ্গে, স্বয়ং আল্লাহ বিজনেস শেয়ার হোল্ডারে নামতে চাইছেন।
কোরআন বলছে ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন। কাদের কাছে কিনেছেন? মিনাল মুমিনিনা, মিনান নাসে বলেনি, মানুষের সঙ্গে বিজনেস এনেছেন বলেননি, এটাও বলেনি কাফের মুশরিকের সঙ্গে। আল্লাহ যে আপোস করতে চাইছে, সলেহ করতে চাইছেন, সন্ধি করতে চাইছেন, আপোসের মধ্যে মিলে জুলে চলতে চাইছেন, সেটা কাফেরের সঙ্গে লয়, মুশরিকের সঙ্গে লয়, ফাসিকের সঙ্গে লয়, জালেমের সঙ্গে লয়, সেটা একমাত্র মুমিনের সঙ্গে করতে চাইছে। কারণ মুমিন কোনদিন আল্লাহর সাথে ধোঁকাবাজি করবেন না। তাই আমার আল্লাহ বলেন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান এবং মুমিনের মালকে জান্নাতের বদলাতে, জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহ কিনে নিয়েছেন। চলে আয় নাবালক ছেলে, তুইও চলে আয়, চলে আয়, এদিকে উঠে আয়, ওদিকে ঘুরে আয়, উঠে আয়, হ্যাঁ একদম আমার কাছে চলে আসবি, দাও ওকে রাস্তা ক্লিয়ার করে দাও। হ্যাঁ এত সুন্দর, এসো এইদিকে, ওইদিকে ঘুরে আসতে হবে। মঞ্জুর ওকে এখানে চেয়ারে বসিয়ে দাও, ভালো ছেলে। এবার এখানে একটা মজার কথা বলছি, ধ্যানের সঙ্গে শুনবেন, মনোযোগ দেবেন। এইদিকে আল্লাহ কিনে নিয়েছেন। সকলে একবার শাহাদাত দেন। তোকে আর 2000 ছাড়া ছাড়বো না। হ্যাঁ, তো 2000 টাকা নিব তোর বাপের কাছে, তারপর ছাড়বো। থাক। হ্যাঁ আচ্ছা, এবার আপনারা আমার সঙ্গে একবার শাহাদাত দেন, খুব খুশি হব, খুব খুশি হব। যতটি পুরুষ বসে আছেন, মা বোনেরা আস্তে আস্তে করে বলবে, পুরুষরা জোরে বলবে। দেবেন তো ইনশাআল্লাহ? কালেমা পড়বেন তো ইনশাআল্লাহ? সকলে জোরে বলেন আশহাদু আল্লাহ। কই বলছেন? খালি হ্যাঁ বললে। ঝগড়া লাগলে তখন খুব চিল্লাবে। দাঁড়ান পানি খাই, আমারই জিভ কাজ করছে। হে কই মহসিন, কই হে কই? সকলে বলেন একবার আশহাদু আল্লাহ। সকলে জোরে বলেন, আল্লাহকে খুশি করেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আরেকবার বলা করাবো, আমার মনটা ভরল না। আমি চাইছি আপনি এতটাই ক্লাসে জোরে বলবেন, তো আল্লাহর আরশের ফেরেশতারা বলবে হ্যাঁ, মাথা নামো করবে যে আমরা বলে ভুল করেছিলাম। আছে ইমানওয়ালা। খোলা আকাশের ময়দানে, এটি এসি ঘর নয়। আমরা সকলে একবার আল্লাহকে সাক্ষী দিই। যারা মেলাতে আছে মেলাতে থাক, সকলে একবার বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে কে বলেন নাই? বলেন নাই কে কে? 4-5 জন বলেন। আহা, ছিলেন কি করে? চুপ করে। আসলে বলেছে কিন্তু ঝোঁকে হাত তুলে দিচ্ছে। সবাই আমরা বলেছি তো, একবার হাত তোলেন, সবাই হাত তোলেন। বলেছি কিনা? আলহামদুলিল্লাহ। এবার শুনে নেন, আপনাকে বিক্রি করে দেয়া হলো এখনই। আপনি কালেমা পড়েছেন, আমি কালেমা পড়ে নিয়েছি, এর মানে আমার জান আর আমার মালটা আমার নয়। কিনলেন কে? তিনি হলেন আল্লাহ। আমরা সব বিক্রি হয়ে গেলাম কার কাছে? সকলে বলেন কার কাছে? সকলে বলেন বিক্রি হয়ে আনন্দিত না দুঃখিত? আলহামদুলিল্লাহ। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন, আমার মালটা কার হুকুমে চলবে?
আমার জানটা কার হুকুমে চলবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যেমন করে আমার চোখকে যেটা দেখতে সেটা দেখবে। কুল্লিল মুমিনিনা ইয়াকুযুনা মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াকুযুনা মিন আবসারিহিন্না। আল্লাহ বলেন, মুমিনরে তোর কান কোন কথা শুনবে, কোনটা শুনবে না, তোর দিল কোনটা শুনবে, কোনটা শুনবে না, তোর দিমাগ কোনটা ভাববে, কোনটা ভাববে না, তোর পাটা কোথায় থাকবে, কোথায় থাকবে না। ওয়াফালা তাকরাবা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওকে ধরে আনতে পারবেন? এখনো বসে আছি, 4 বার লাইট মেরেছে আমাকে। ওই ছেলেটা ওই ও মাওলানা, ওই ছেলেকে ধরে নিয়েছে, লাইট মেরেছে ওকে, 4 বার লাইট মেরেছে আমাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যে জায়গায় বলবো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, মুমিন এই মাটিতে দাঁড়াবে, আল্লাহ রাগ করবে না। মুমিন ওই রাস্তায় দাঁড়াবে, আল্লাহ রাগ করবে না। মুমিন মসজিদে দাঁড়াবে, আল্লাহ রাগ করবেন না। মুমিনা মেয়েরা এইখানে প্যান্ডেলে থাকবেন, আল্লাহ রাগ করবেন না। কিন্তু প্রকাশ্যে যেখানে গোনা চলছে, জুয়া চলছে, তাস চলছে, ব্যভিচার চলছে, জেনা চলছে, মদ চলছে, লুডু চলছে, দাবা চলছে, আমার আল্লাহ বলছেন ফালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। মুমিন রে, তোকে আমি কিনে নিয়েছি, তোর পা তোর মিজাজ প্রকাশ্য গুনার কাছে যাবে না। তুই মসজিদে দাঁড়াবি, মজলিসে দাঁড়াবি, চায়ের দোকানে চা খেতে মন গেলে দাঁড়াবি, কিন্তু যেখানে মদ চলছে, দোয়া চলছে, ওই জায়গাতেই তোর যাওয়া নিষেধ। এখন অনেক লোক বলে আমরা পীর মানি না, কিন্তু মেলাতে যাই একটু ঘুরে আসি। জি না, এখানে প্রকাশ্য শিরক চলছে, ওই জায়গায় ইমানদার যেতে পারে না। কারণ এই বডিটা আমার নয়, আমার রব কিনে নিয়েছে। বডিটাকে চালনা করবেন যিনি, তিনি আমার রব। আমার রব যে জায়গায় মানা করেছে, ওই জায়গায় আমার রব বডি যাবে না। যেটা ধরতে মানা করেছে ওটা ধরবে না, যেটা বলতে মানা করেছে ওটা বলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, হে মুমিন, তোমার জানকে আমি কিনে নিয়েছি। আর মাল, আপনার আমার ঘরে 10 লাখ টাকা রাখা আছে, জমি আছে, জায়গা আছে, পুকুর আছে, বাগান আছে, মনটা ভালো আছে তো? মনটা ভালো আছে, আমার সাথে যাবে? যাবে তো? ঠিক, আমার কাছে তো খুব মন দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে এদিকে একটু ধ্যান দেন। মাল, আপনি বলছেন যে ঘরের মালটি আমার না, মালের মালিক কে? আপনার আমার ঘর বাড়ি জমি জায়গার মালিক কে? আল্লাহর বাইরে বলা করা যাবে? যাবে না। আল্লাহ বলছেন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। কোন কোন জায়গায় তুই দান করবি? এতিমকে করবি, মিসকিনকে করবি, মুজাহিদকে করবি, বন্দীকে করবি, আর আপনার কিনা মুসাফিরকে দান করবে। আমি যে জায়গায় বলি নাই ওই জায়গায় যেন তোর টাকা না যায়, তোর টাকাগুলো তোর নয়, কারণ আমি জান্নাতটা তোর নামে রেজিস্ট্রি করেছি। সমস্ত গুলো আমি যেখানে যেখানে বলবো ওই জায়গায় কাজে লাগাতে হবে। আপনাদের গায়ের নামটা ভুলে গেছি আমি, বেলবাড়ি। একটাও বেল দেখতে পাইনি যখন থেকে এসেছি। তা আগে জানলে দুটো পাকা বেল খেতাম। বেলের বাগান আছে নাকি এখানে? বেলবাড়ি। এখানে আছে হাতি মারা। তো কটা হাতি মেরেছিলি? হে বলছে হাতি দেখিনি, ওর কপালে হাতি দেখা জুটেনি। হাতি চাপা, হাতি ছিতরা, কত নাম। তো এই বেলবাড়ির লোক বলেন, আপনাদের এলাকায় মনে হয় এরকম লোক নাই। জমি জমা একটা বেটাকে লিখে দিলে, বাকিটিকে ফাঁকি মেরে দিলে, বেটিদেরকে ফাঁকি মেরে বেটাকে লিখে দিলে, এই ভেজাল আপনাদের এলাকায় নাই? আছে?
আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে জমির বন্টন করে দিয়েছে। বেটা কত পাবে, বেটি কত পাবে, স্ত্রী কত পাবে। যদি বেটা না থাকে তো ভাতিজা কত পাবে। এই কোরআনে সমস্ত ফারাইজ গুলো সুন্দর করে তিনি অঙ্ক করে দিয়েছেন। যে লোকটা নিজের দিমাগ খাটিয়ে জমিকে বন্টন করলো, আল্লাহর কথা নিল না, আল্লাহকে বলতে চাইলো আল্লাহ তুই বেশি বুঝিস না, আমি বেশি বুঝি, তোর কালাম পাকের নিয়ম আমি নিব না, আমার দিমাগের নিয়মে আমি চলবো। এই লোকটা মুসলমান আছে কি না সন্দেহ হতে পারে, আমি ফতোয়া দিচ্ছি না। তারপরও শুনেলেন, এক নম্বর হচ্ছে আল্লাহর কালাম পাকের ফারাইজের যে অনুশীলনটা, ফারাইজ যতগুলো জায়গায় এসেছে, জটা লাইন এসেছে, এটাকে সে আপনার কিনা মাজাজান অস্বীকার করে দিয়েছে, যেটা মানা যাবে না, আমার ব্রেনে যেটা আছে সেটা করব। অথচ আল্লাহ বলছে মাল তো আমি বন্টন করে দিয়েছি, কে কোনটা পাবে তুই খালি মরে যা, তোর মরা কাজ, বাকিটা যার যা আছে সে পেয়ে যাবে। এরপরেও যদি কেউ দিমাগ খাটিয়ে জমি জমাকে লিখে দেয়, বেটিকে ফাঁকি দেয়, বেটাকে ফাঁকি দেয়, ছোটকে লিখে দেয়, বড়কে ফাঁকি দেয়, এই কাজ করে, আল্লাহ নবী বলে দিয়েছেন মান কাতা মেরা সওয়ারিসি কাতা আল্লাহ মেরা সাউ ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তার জান্নাতকে কেটে তাকে দিয়ে দেবে। একজন মুফাসসির, আমি বলছি না এটা হাদিসে আছে, আমি বলছি না কোরআনে আছে, একজন মুফাসসির বলছেন যদি পৃথিবীর বুকে কোনো জীবিত জাহান্নামী দেখতে হয় তো ওই লোকটাকে দেখলাম যে আল্লাহর দেওয়া ফারাজকে তুচ্ছ মনে করে উড়িয়ে দিয়ে নিজের মন মতো জমিকে লিখেছে। কার্বন পেপার দেখেছেন? আমার কথাবার্তা গেলে সব উল্টা। কার্বন পেপার দেখেননি? এইটা একটা সাদা কাগজ, এইটা একটা সাদা কাগজ, মাঝে একটা কার্বন পেপার দিয়ে দিলাম, দুইটা কাগজকে বাড়াবার করলাম যে এই ওপরে লিখছি, ওপরে যেটা লিখবো নিচে কাগজে লিখা যাবে কি যাবে না? সমান লিখা যাবে, একই লিখা যাবে। আমি উদাহরণ দিচ্ছি, আজকে হচ্ছে নভেম্বরের 13 তারিখ সোমবার। একটা লোক ওর দুটা বেটাকে নিয়ে বলছে চ বেটি তিনটেকে জমি দিব না, তোদেরকে লিখে দিব, যে ছবি টবি ফটো টটো করে নিয়ে চলে গেছে রেজিস্ট্রি অফিস। আপনাদের রেজিস্ট্রি অফিস কোথায়? জি ঠাকুরগঞ্জ চলে গেছে। এবারে বলছে লিখককে, লিখো দাগ নম্বর এত, জমি নম্বর এত, পরিমাণ এত, এত মৌজা, এত অমুক, লিখতে লিখতে লিখলো। শেষ কালাকে বলছে দাও জি সই করে দাও মুরব্বী। মুরব্বী তখন পান খুঁজে মেরে দিলে সই দিয়ে বিকেলে হাসতে হাসতে ঘর থেকে, ওই যেমন একটা বাটপার, ওর বন্ধু দোস্ত গুলো বাটপার হবে, চার দোকানে ওর বাটপার দোস্তকে বলছে দিয়ে দিলাম বেটাদের, বেটিদেরকে দিলাম, বলছে ঠিকই করেছে, এই চা দে রে খলি। চা খেতে দুজনে। কিন্তু আমি যে উদাহরণটা দিলাম এটা একজন বুদ্ধিজীবী বড় আহলে ইলমের উদাহরণ। বলে তুমি যে তারিখে 13 নভেম্বর 2023 সোমবার বেলা 11টায় তোমার দলিল লেখা শুরু হয়েছে, 12টা 30-এ তুমি সই করে দিয়েছ,
যেমন তোমার লেখা ঝকঝকে হয়ে আছে, ওই রকম আর একটা কার্বন পেপারে লেখা চলছে আসমানে। এখানে যখন তুমি সই করলে, ওখানেও তোমার সইটা হয়ে গেল। তোমার রব ওই পেপারে তোমার জান্নাতটা বিক্রি করে তোমার বেটির নামে লিখে দিলে। একটা সই তুমি দু কাজ করে এলে, বেটাকে দিলে জমি আর বেটিকে দিলে জান্নাত। তুমি মধ্যখান থেকে জাহান্নাম চলে গেলে। যারা জমি লিখে দিয়েছে যদি রিটার্ন করতে পারে তো ভালো, আর রিটার্ন করা যদি ক্ষমতা না থাকে তাহলে বন্ধুরে তোমার সঙ্গে আল্লাহর বোঝাপড়া প্রথম শুরু হবে যে জমিটা তোর না জমিটা আমার। তখন আপনি বলবেন আপনার, যদি বলেন আমার, তারপরে বলবে আল্লাহ বল সূরা নিসাটা কি আমি ভুল দিয়েছিলাম ফারাইজ গুলো, আমার দিমাগ মগজ কি তোর থেকে কম ছিল? সে বলবে না। বলে তবে কেন এত বড় কাণ্ড করলি তুই বল? তুই যখন সই করলি, দলিলকে তুলে দিলি, মাল তো তোর ছিল না। যেদিন তুই কালেমা পড়েছিস সেদিন তুই বলেছিস কোরআন মেনে নিলাম, রসুল মেনে নিলাম, সুন্নত মেনে নিলাম, রসুল মেনে নিলাম। সেই দিনে কেন তুই বললি না আল্লাহ তোমার কোরআনে সব ঠিক নাই, যেটা যেটা ঠিক আছে ওটা মানবো, নামাজটা করবো, রোজাটা রাখবো, তেলাওয়াত করবো, কিন্তু জমির বিষয়ে যেটা বলেছো আল্লাহ তোমার দিমাগে কোলায়নি, আমি তোমার থেকে বেশি বুঝেছি। ছেলেদেরকে দিতে হবে, মেয়েদেরকে দিতে হবে না। রব বলছে আয় তোর সঙ্গে আমার বোঝাপড়া আছে, মাল তো তোর নয়, মাল হলো আমার। মাল তোর নয়, মাল আমার। তোর সঙ্গে আমার বোঝাপড়া আছে। তুমি কাউকে জমি লিখে দিয়েছো নাকি? আচ্ছা লেখেনি বলছে, ঠিক আছে। কই তানবীর কই? যাও, 12:30 হয়ে গেল, 10:30 থেকে 12:30 আবার কত? এই তো দিছো তো টাকা, চিন্তা নাই বাবজি, টাকার কথাই বলছি। দিবে দাঁড়ান, আমি ডাকাত লাই, পকেট মার। 5 মিনিট লিব, কি হবে ইনশাআল্লাহ। ভাই আপনারা টাকা দিবেন না মাদ্রাসায়? জোরে বলেন, দিবেন কি দিবেন না? আরে হ্যাঁ বলেন একবার। তো মানুষ বোঝে না যে আল্লাহর কলমের উপরে আমি কলম চালাবো না, এটা বোঝে না। কি সব আজে বাজে কাণ্ড করছে, লিখে দিয়ে চলে এলো। জি, তো মালের মালিক আল্লাহ, মালিক আপনি, আমি না। 4টা কথা বলবো, আপনারা হ্যাঁ বলবেন। জি, আমার কথা বুঝতে পারছেন? কেউ মুখ খুললে না। আমার কথা বুঝতে পারছেন? কি হবে? কে বাড়ি যাবে? এইটা আমি লিব। বাড়ি যাবে তো কার সঙ্গে যাবে? হ্যাঁ তো কিসে, কার গাড়িতে যাবে? এর গাড়িতেই তো যাবে। আচ্ছা আচ্ছা, তো খুলো। আমার কথা বুঝতে পারছেন? এরকম করে হ্যাঁ বলেন 4 বার, জোরে হ্যাঁ বলতে হবে। আজ থেকে আমরা পৃথিবীতে 100 বছর আগে ছিলাম। কই জি বলছেন না যে? জোরে বলেন 100 বছর আগে ছিলাম। আচ্ছা বেশ, ওইটা না হলে এবারটা হ্যাঁ বলেন, একটু সাহস করেন, হ্যাঁ বলতে পারবেন। 100 বছর পর থাকবো ইনশাল্লাহ। কে থাকবে কই দেখি ওখানে? ওরে সুবহানাল্লাহ, তোদের হায়াতের জোর কত রে। আচ্ছা আরেকটা বলেন, মাল এনেছিলাম, মাল নিয়ে যাব। 4টাই না। ন্যাংটা বুঝেন? ন্যাংটা, যার শরীরে কাপড় থাকে না, ওকে কি বলেন আপনারা? ল্যাংটা বলেন কি না? নরেন্দ্র মোদীর সাধুগুলোর পাছায় কাপড় আছে, ল্যাংটা। তো একটা ল্যাংটা ও রাস্তায় দৌড়ছে, ছোট ছেলে,
ছোট বাচ্চা ছিল ওই জন্য কাপড় পরেনি, দৌড়ছে। তোর নানা বসেছিল, বলছে ওই তোর পয়সা পড়ে গেল রে। তো ঘুরছে এমনি করে, ঘুরছে। তোকে তখন বলছে তোর পকেট আছে না, কাপড় আছে বলে না। তোর হারাবার কি আছে? যারা মালি আনে নাই তার হারাবে কি? ভাইরা আমার, পৃথিবীতে 1 টাকা যেটা পেয়েছি, 1 লক্ষ যেটা পেয়েছি, 1 কোটি যেটা পেয়েছি, এটা আল্লাহর দান। আমরা কেউ মাল আনিনি আর মাল আনতে পারবো না, মাল নিয়ে যাইনি, কেউ নিয়ে যেতে পারবে না। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই পৃথিবীতে আমি যাকে ইচ্ছা করি মালে মালামাল করে দিই, যাকে ইচ্ছা করি তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিই, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দিই, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে। অতএব মালের মালিক আমরা কেউ নয়, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে মাল দেন। এর জন্য আমার আল্লাহ বলছেন আমার দেওয়া মাল হলো তোর কাছে একটা নিয়ামত। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান হলো পৃথিবীর জিনাত। এটাকে দিয়েছেন না আল্লাহ দিয়েছেন। অতএব আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় লাগাতে হবে, আল্লাহর কাজে লাগাতে হবে। যদি কেউ আল্লাহর দেওয়া মাল আল্লাহর কাজে না লাগায়, তার জন্য কিয়ামতের মাঠে আল্লাহকে জবাব দিতে হবে। দাঁড়া, আমি ধরে আছি। হায় রে বাপ, সিজার করার মতো ছেলে হবে না, জোর করে বার করে দেবে 2 মাস আগে। খুব বাপ হওয়ার ইচ্ছা হয়েছে। দাও 10 টাকা দাও, 10 টাকা দাও, 10 টাকা দাও, তাহলে দাও। জি, তো জমি জমা খবরদার লিখে দিয়েন না, আর মাল আল্লাহ। এবার বলেন জান। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হাটে গম বিক্রি করতে গেছেন। যত ব্যাপারে পাইকারি আছে আর বলছে কত গমের দাম। হযরতে ওসমান গনি বলছেন একটু ঘুরে আসেন, তারপরে মাল বিক্রি করব। ব্যাপারীরা ঘুরছে, আবার বলছে মালের দাম কি নেবেন? কারণ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমানের মাল কোনো ভেজাল নাই, একদম ঝাড়া পরিষ্কার মাল। এর জন্য খরিদ্দার বেশি। কিন্তু উনি বলছেন বাজারটা একটু উঠুক তারপরে বিক্রি করব। বলতে বলতে হঠাৎ একটা দল মরুভূমির চিরে, তাদের ভিতরে শিশু ছিল, বৃদ্ধ ছিল, জওয়ান ছিল। তাদের কখন খেয়েছে না খেয়েছে তালগুলি ঢুকে গেছে, চোখটা ঢুকে গেছে, হাড়ের উপরে যেন চামড়া চাপানো আছে, শুকিয়ে হাড্ডি বেরিয়ে গেছে, মাথায় চিরুনি, কাঞ্চিত দূরের কথা তেল পায়নি। এরকম অভাবগ্রস্ত ওই হাটে ঢুকেছে। হযরত ওসমান বলে বন্ধু তোমার গামছাটা কত? ওকে দিল 100, ওকে দিল 200, কাউকে আবার দিচ্ছে 1 টুকরি 2 টুকরি। দিতে 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 যত মাল ছিল শেষ হয়ে গেল। ব্যাপারীরা এসে বলছে আমিরুল মুমিনিন রাসূলের জামাতা ওসমান আপনি কেমন কাজ করলেন? এই গরিবরা কত দাম দিয়েছে যে ওদেরকে মাল বিক্রি করলেন, আর আমরা বারবার আসলাম, আমাদেরকে মাল দিলেন না। ওদের তো পেটের খাবার জুটে না, আপনার মালের দাম কি দিল? হযরত ওসমান বললেন ভাই আজকের ব্যবসাটা আমি মানুষের সঙ্গে করিনি, স্বয়ং রবের সঙ্গে করে নিয়েছি। আমার রবের বিনিময়ে যে জান্নাতটা দেবে তোমরা সেই জান্নাতের একটা কিলো কিনে দিতে পারবে না। অতএব ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জি, মাল কোথায় লাগাইতে হয় আমরা জানি না,
চায়ের দোকানে সকালবেলায় উঠে এমনি করে বিড়ি টানছে, একজন টেনে ছেড়ে দিয়ে বলছে সকালে শতাব্দীটা কটায় যায়? একজন বলছে 6টায়, আর একজন বলছে দেখেছিস কোনোদিন শতাব্দী? 6:30টায় যায়। বলছে মারবো শালা চোপাতে। তখন আরেকজন বলছে মার, এখন মার, যত টাকা লাগে মার, মার যত টাকা লাগে দিব। মুসলমান মারপিটের সময় টাকা বের করে, আর টাকা বের করে হসপিটালে, কিন্তু আল্লাহর জন্য বের করে। জি, তো মাল আল্লাহ, আল্লাহ কিনে নিয়েছে। হযরত ওসমান বলতেন, আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। হে মুসলমান, প্রয়োজন হলে তোমার গর্দনে তলোয়ার চলে যাবে, তুমি টুকরো হয়ে যাবে, কিংবা প্রয়োজন হলে তুমি কতল করবে, কিংবা কতল হয়ে যাবে। আল্লাহর দ্বীন যেন বেঁচে থাকে, কে মরলো বাঁচলো এটা অঙ্ক নয়। আল্লাহর দ্বীনের জন্য তোমাকে বানানো হয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কতল কিতাল হয়ে যাবে। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুনা, হয় তুমি কতল করবে, না হয় কতল হয়ে যাবে। তোমাকেও তো আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। একটা কথা জিজ্ঞেস করব, গতকালকে করেছি, দেখি আপনাদের কতটা। আল্লাহর জন্য টাকা চাইছি না, যদি এখনই জান দিতে হয় কে কে রাজি আছে? জান দিতে হয় যদি, কে কে রাজি আছে? মাত্র এই কটা, বাকি কটা ভয় খেয়ে গেছেন। ফিলিস্তিনের অবস্থা দেখেন কি হয়েছে। মুসলমান আজও শের, জান দেওয়ার জন্য এরা পিছাতে পারে না। কেউ যদি বলে যে কোরআনটাকে এক্ষুনি বেজ্জতি করবো তোদের সামনে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বোঝানোর জন্য বলছি, এর উপরে পা দিয়ে দাঁড়াবো, পারবেন দাঁড়িয়ে থাকতে? বলেন জান দিয়ে দেবো ইনশাআল্লাহ। কে কে জান দেবেন? মাশাআল্লাহ, জান দিয়ে দেবো। মুসলমান জান দিতে কোনোদিন ভয় করে না। এটা কিনে নিয়েছেন আল্লাহ, আল্লাহ কিনে নিয়েছেন জান আর মালকে। তো আমাদের জান, আমাদের মাল আল্লাহর জন্য, মানুষের জন্য নয়। আল্লাহ বলছেন বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে রাসূলের কাছে রয়েছেন। যখন রাসূলকে লক্ষ্য করে বেঈমানেরা তীর ছুড়তে শুরু করেছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে দাঁড়িয়ে গেলেন। এই দুটি বাহুতে একটা নয়, দুটা নয়, 180টা তীর খেয়েছেন। শুধু তাই নয়, বিশ্ব নবীকে সিকিউরিটি দিতে গিয়ে কেউ কেউ বলছে 180 নয়, 280টা তীর তার শরীরে বিঁধা হয়েছে। তারা আল্লাহর জন্য জান দিয়েছেন, রাসূলের সিকিউরিটি হয়েছেন। ওরে আমার বন্ধু, ঠিক ওই রকম একজন সাহাবীটার নাম হযরতে আব্দুল্লাহ যুলবাদজাইন। আব্দুল্লাহ যুলবাদজাইন কে ছিলেন? তেনার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম। তার মা বাপ বড় শখ করে নাম রেখেছিল আব্দুল উজ্জা। আমাদের মা বাপেরা মুসলমান ছেলের নাম রাখে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। আমার মনটা খুশি হয়ে যায়, আমার ছেলেটা আল্লাহর গোলাম। তেমনি তার মা বাপ উজ্জা ঠাকুরের পূজা করত, তাই নাম রেখেছে আব্দুল উজ্জা। তার মানে তাদের মনের আশা হচ্ছে আমার বেটা উজ্জা ঠাকুরের মানে গোলাম। বন্ধুরা আমার, এই আব্দুল উজ্জা ঈমান আনার কারণে তাকে বাড়ি থেকে নাঙ্গা করে বের করে দেওয়া হয়েছিল, শরীরের কাপড় পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল। বিশ্বনবী ওকে আসহাবে সুফাদের ভিতরে রেখেছিলেন। আসহাবে সুফাদের ভিতরে এসে থাকতো। এত গরীব সাহাবী, একটা কম্বল অর্ধেকটা ছিঁড়ে পাছায় আর অর্ধেকটা গায়ে। এর জন্য ওর নাম হতো যুলবাদাজাইন।
দুই কম্বলওয়ালা সে আব্দুল্লাহ যুলকারনাইন যখন মুতার যুদ্ধের ডঙ্কা বেজে উঠল, সাহাবীরা নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা শুরু করলো। মালের ইবাদত শুরু হয়ে গেল, মালি ইবাদত চলছে, মালের প্রতিযোগিতা চলছে। তখন আব্দুল্লাহ, আল্লাহর নবী আব্দুল উজ্জার নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ তখন কি করছে? উঠা বসা করছে। কোনটা দিয়ে? গায়েরটা দিলে গা খালি, পাছারটা দিলে নাঙ্গা হয়ে যাব, কম্বল ছাড়া তো কিছুই নাই। কিন্তু হৃদয়টা বলছে আজকের দিনে যদি কিছু মাল দিতে পারতাম তাহলে আমার জন্য বড় উপকার হতো। আজকে সবাই প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে, ভিড় লাগিয়ে দিয়েছে, এই ভিড়ে কি আমার নামটা আল্লাহর কাছে আসবে না? এরকম চিন্তা ভাবনা করে শেষমেশ কিছুই খুঁজে পেল না, নবীজির কাছে এসে দাঁড়ালেন। নবীজি বলছেন আব্দুল্লাহ তুমি, এর বলার কারণ হচ্ছে এখন তো মালের ইবাদত চলছে, তোমার তো মাল নাই কম্বল ছাড়া, তো তুমি কেন এই ভিড়ে আসলে? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম কি দেওয়া যায়, শেষ পর্যন্ত দেখলাম মাল না থাকলেও তো জানটা দান করা যাবে। দয়ার নবী গো, আপনি যদি আমাকে পারমিশন দেন জিহাদে যাওয়া, তাহলে আমি আমার জানটাকে আল্লাহর জন্য মুতার প্রান্তে দিয়ে দেব। বিশ্ব নবী বললেন তুমি রেডি হয়ে যাও, তোমাকে কবুল করে নেওয়া হলো। আব্দুল্লাহ রেডি হয়ে গেলেন। সৈন্যরা যখন বিদায় নিতে শুরু করেছে, বিশ্ব নবী আব্দুল্লাহকে দেখে আল্লাহকে বললেন হে আল্লাহ আমি আব্দুল্লাহ রক্তকে হারাম করে দিলাম বেঈমানদের জন্য। যে এই কথাটা বলা, আব্দুল্লাহ টুকরে কেঁদে বলছেন ও দয়াল নবী গো, আমি তো শহীদ হওয়ার আকাঙ্ক্ষায় আছি, আর আপনি যদি আমার রক্তকে হারাম করে দেন তাহলে তো আমি আর শহীদ হব না। বিশ্ব নবী বললেন আব্দুল্লাহ রে, দিনের ব্যাপারে তোমার যা ত্যাগ আছে, তুমি যা দিনের জন্য নিজেকে দিয়েছো, তাতে যদি বিছানাতেও আমারও তো আল্লাহ শহীদের দরজা দান করবে। এই আব্দুল্লাহ গেল মুতার প্রান্তে, খোলা আকাশের নিচে কয়েকদিন থাকার কারণে অত্যন্ত জ্বরে মারা গেল। আব্দুল্লাহ জানাজা বিশ্ব নবী পড়লেন এবং লাশ নিচে নামানোর জন্য কেউ যেন কবর থেকে বলছে তোমাদের ভাইয়ের লাশকে আস্তে আস্তে নামাও। হযরতে বেলাল বলেন আওয়াজটা শোনা শোনা মনে হচ্ছে, চেনা চেনা মনে হচ্ছে। আমি ভিড়কে ফেলে দেখলাম, ভিতরে গিয়ে দেখলাম কবরের লাশকে নামানোর জন্য যিনি নেমেছেন তিনি অন্য কেউ নয়, আখির পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেউ কেউ বলেন আব্দুল্লাহ লাশটা রাসূল এইভাবে নিয়ে বললেন হে আল্লাহ আজকের এই রাত্রি পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। এই বলে লাশ রাখলেন। কেউ কেউ বলেন না কবর হয়ে গেল, নবীজি লম্বা দোয়া করেননি। কবরের কাজ যখন শেষ হয়ে গেল তখন নবীজি আল্লাহকে বললেন মাবুদ আমার আব্দুল্লাহকে তোমাকে দিলাম, আমি রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। কখন এটা হয়েছে? যখন জান মাল আল্লাহর